নমস্কার দর্শক বন্ধুরা, চা কফির সাথে একটু ভাজাভুজি খেতে কার ভালো না লাগে, কিন্তু রোজ দোকানের তেলে ভাজা থেকে ক্ষতি হতে পারে। তাই আজ আমি মুড়ি দিয়ে ঝটপট মুড়ি ভাজা তৈরি করে দেখাবো, আর যেটা খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে মুড়ি ভাজার রেসিপিটি শুরু করা যাক। মুড়ি ভাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট পেঁয়াজ, এক টুকরো আদা, 10টা মতো রসুনের কোয়া আর দুটো পাকা লঙ্কা। এবার সর্বপ্রথমে পেঁয়াজটাকে দু টুকরো করে কেটে নিয়ে তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে ছোট ছোট কুচি করে কেটে নেব। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু কুচি কুচি করে কেটে নেব। তবে আপনারা চাইলে এগুলোকে পেস্ট করেও দিতে পারেন, তবে এভাবে কুচি করে দিলে কিন্তু খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে ভালো লাগে। সব কিছু কেটে নেওয়ার পর এবার কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মূল উপকরণ, আর সেটি হলো মুড়ি। তো এখানে আমি 2 কাপ মুড়ি দিয়ে দিলাম। এবার মুড়ি দিয়ে এই সব কিছুর সাথে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুড়ি ভাজা। এবার আমি এটাকে নামিয়ে নেব। মুড়ি ভাজা তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপরে অল্প ভুজিয়া এভাবে দিয়ে দেব। ভুজিয়া দিলে কিন্তু খেতে ভালোই লাগে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল মুড়ি ভাজা চা কফির সাথে পরিবেশন করার জন্য। আশা করছি আজকের এই মুড়ি ভাজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।